আজকের এই ভিডিও লেকচারে আমরা 46তম বিসিএস এর আরো কয়েকটি ম্যাথ দেখার চেষ্টা করব। এখানে আমি যে ম্যাথটি উঠিয়েছি এই ম্যাথটি বেসিক সহকারে কিভাবে এটা সলিউশন করতে হয় সেই বিষয়টি দেখব। 8 ভিত্তিক লগ x এর ভ্যালু হচ্ছে 3 হোল 1/3 অর্থাৎ 3 সমস্ত 1/3 হলে x এর মান কত, অর্থাৎ আমাদের x এর ভ্যালু বের করতে হবে। দেখুন এই যে লগটা দেয়া আছে, পরিচয়টা যদি ফার্স্টে আমরা দেখার চেষ্টা করি। এখানে এটা হচ্ছে লগ, এখানে আমি যদি x লিখি, এখানে যদি y লিখি, ইজ ইকুয়াল টু এখানে যদি a লিখি, প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। যেমন এইটাকে বলা হয় বেস বা ভিত্তি, এবং এই পার্টটাকে বলা হবে লগের আর্গুমেন্ট, এবং এই যে এখানে a আছে এইটা হচ্ছে টোটাল ভ্যালু, অর্থাৎ যে লগের বেস এবং আর্গুমেন্ট টোটালটার ভ্যালু হচ্ছে আমাদের a। তো এই ধরনের যদি ম্যাথ আসে আমরা এটাকে কনভার্ট করব, এটা হচ্ছে লগারিদমীয় আকার, সূচকীয় আকারে কনভার্ট করব। কিভাবে? সিস্টেমটা হচ্ছে প্রথমে বেস থাকবে আপনার এখানে, বেজের উপরে থাকবে হচ্ছে ভ্যালু, ইজ ইকুয়াল টু হবে লগের আর্গুমেন্ট, এটা হচ্ছে আমাদের প্রসেস। তো আমরা এখন বসানোর চেষ্টা করি। প্রথমে হচ্ছে বেস কত আমাদের আছে, x আছে, উপরে হবে ভ্যালু কত আছে a, ইজ ইকুয়াল টু লগের আর্গুমেন্ট কত আছে y, এখানে হচ্ছে y। এই যে আমরা ফিগারটা পাচ্ছি, এই ফিগারটাকে বলা হবে সূচকীয় আকার। আর এই যে ফিগারটা, এটার নাম হচ্ছে লগারিদমীয় আকার। লগারিদমীয় আকার থাকলে আমরা সূচকীয় আকারে কনভার্ট করতে পারি, আবার সূচকীয় আকার থাকলে আমরা লগারিদমে কিন্তু কনভার্ট করতে পারি। দুইটাই আমাদের জায়েজ আছে, অর্থাৎ প্রশ্ন যে রকম থাকবে সেই অনুপাতে আমাদের কনভার্টটা করতে হবে। এখানে দেখুন আমাদের লগারিদমীয় আকার এখানে আছে, তাহলে আমরা x এর ভ্যালু বের করার জন্য অবশ্যই আমাদের সূচকীয় আকারে কনভার্ট করতে হবে। সূচকীয় আকারে কনভার্ট করার নিয়ম হচ্ছে, তাহলে এখানে হবে বেস কত, এখানে √8 হচ্ছে বেস, তো √8 আমি এখানে লিখবো। লেখার পর উপরে কি হবে, ভ্যালু হবে, টোটাল ভ্যালু কত এখানে, এই যে এখানে 3 সমস্ত 1/3, তার মানে হচ্ছে 3 3 কে 9 আর 1 এ 10/3 এরকম হবে। তাহলে √8 এর উপরে হবে 10/3 ইজ ইকুয়াল টু হবে আর্গুমেন্ট কত আছে এখানে x, আর এই x এর ভ্যালুই কিন্তু আমাদের আসলে বের করতে হবে। যদি আমরা এটা কনভার্ট করার চেষ্টা করি, দেখুন এখন এখানে কিন্তু আর লগ নাই, যেহেতু এখানে লগ নাই তার মানে এটা হচ্ছে সূচকীয় আকার। তো আমরা এটাকে সিম্পলিফাই করব। এই যে রুট আছে, রুটটাকে কিন্তু আমরা হাফ দিতে পারি, 8 এর উপর যদি হাফ দেই তাতে পাপও নাই পুণ্যও নাই, এখানে 10/3 এটা জায়েজ আছে, ইজ ইকুয়াল টু x। এখন এই পাওয়ার আর পাওয়ার দুইটা কিন্তু গুণন হবে সর্বদাই, তাহলে এই 10 দ্বারা যদি 2 কে কেটে ফেলি এখানে 5 থাকে, তাহলে 8 এর উপরে আসে 5/3 ইজ ইকুয়াল টু x। ওকে, এরপরে আমরা কি করতে পারি, এখানে এই যে 8 আছে, 8 কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, 2 এর উপরে 3 দিতেই পারি, 2 এর উপরে 3 দিলে 8 হয়, এর উপরে আবার 5/3 ইজ ইকুয়াল টু x আছে। তার মানে এইটা আর এটা কিন্তু গুণন, অর্থাৎ হচ্ছে 3 এর সঙ্গে 5 গুণন, অর্থাৎ 2 এর উপরে 3 × 5 বাই হচ্ছে 3 ইজ ইকুয়াল টু x। তার মানে 3 আর 3 ক্যান্সেল, এখানে আমরা পাচ্ছি কত, 2 এর উপরে 5 পাচ্ছি ইজ ইকুয়াল টু x পাচ্ছি। তার মানে ইভেন্চুয়ালি x এর ভ্যালু আসছে 2 এর উপরে 5, 2 এর উপরে 5 মানে কত আসলে 32, অতএব x ইকুয়াল টু লিখতে পারি আমরা 32। এভাবে আপনারা এই ধরনের ম্যাথগুলো সলিউশন করতে পারেন। কথা হচ্ছে এই ম্যাথসের বেসিক যে ফর্মুলাটা, অর্থাৎ লগারিদমীয় আকার থেকে সূচকীয় আকার এবং সূচকীয় আকার থেকে লগারিদমীয় আকার, এই বিষয়টা যদি আপনারা কনভার্ট করতে পারেন তাহলে এই ধরনের সমস্ত ম্যাথ আপনি অ্যানসার করতে পারবেন। তো এই প্রশ্নের অ্যানসার হচ্ছে আমাদের x = 32, অর্থাৎ এই যে মিস্টার ক। আপনারা এখানে আরেকটি ম্যাথ দেখতে পাচ্ছেন, এই ম্যাথটি দেখুন, হাফ ইনটু 2x - 3 + 1 = 5 হলে x এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ x এর মান কত সেটা আমাদের বের করতে হবে। এই প্রশ্নটি কিন্তু
46তম বিসিএস এ এসেছিল। দেখুন এই যে এক্সপ্রেশনটা বা বীজগাণিতিক যে রাশিটা, এটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন কোনগুলো? যে ফাংশনগুলোতে চলক ঘাত হিসাবে ব্যবহার করা হয় তাদেরকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হয়। যেমন এইখানে x ঘাত হিসাবে ইউজ করা হয়েছে, সুতরাং এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন আমরা যে ফাংশনটা আছে সেটা আমরা লিখি, যদি 2 এর উপরে x - 3 পজিটিভ 1 ইজ ইকুয়াল টু 5। এটা সলিউশন করার জন্য আমরা করব কি, এখানে কি অবস্থা আছে? ভাগ অবস্থায় আছে, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার কিন্তু 1 আছে, এখানে 2 আছে বেস, তার মানে এই 2 যদি আমরা উপরে নিয়ে যেতে চাই তাহলে এই ধরনের ঘটনা ঘটবে। 2 এর উপরে x - 3, এখানে নিচে আছে 1, উপরে গিয়ে -1 হয়ে যাবে। ওকে, প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 এরকম হবে। এখানে 2 এর উপরে x - 4 ইজ ইকুয়াল টু 5 - 1, অর্থাৎ এই যে 1 আছে এই 1টাকে এই সাইডে নিয়ে আসছে, তার মানে 2 এর উপরে x - 4 ইজ ইকুয়াল টু 4। এখন আমাদের কাজ হচ্ছে বেসটা ভ্যানিশ করতে হবে, এখানে বেস একই করতে হবে। আমি যদি 2 লিখি এখানে, অর্থাৎ এই বেসটা আমি এখানে লিখেছি, লেখার পরে এখানে x - 4 ইজ ইকুয়াল টু, এই যে 4 আছে এটাকে আমি বেস সেভ করার জন্য এখানে 2 নিয়ে আসলাম। এখন এখানে তো আছে 4, নিয়ে এসেছি 2, তার মানে এখানে আরেকটা 2 দিতে হবে। এই 2 আর 2 ক্যান্সেল, তার মানে x - 4 ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 2 পজিটিভ 4, অর্থাৎ -4 এই সাইডে আসলে +4, তার মানে x ইজ ইকুয়াল টু পজিটিভ 6। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার।